শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শিল্প সংস্কৃতি সম্ভবত তোমাদের লাস্ট যেই নির্দেশিকাটি আমার দেওয়ার কথা ছিল সেই লাস্ট নির্দেশিকা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিল্প সংস্কৃতি দেখতে পাচ্ছ তোমরা, সেই শিল্প সংস্কৃতির যে কাজগুলো তোমাদেরকে করতে হবে সিলেবাস অনুযায়ী। এখানে দেখো তোমাদের যে করণীয়, যে শিক্ষণ কার্যক্রমগুলো মূল্যায়ন করবেন, অর্থাৎ এটা ছাত্রদের বলা হয়েছে প্রদর্শন ও পরিবেশন, আঁকা, গড়া, গান, নাচ, ভঙ্গি, লেখা, কবিতা, ছড়া, প্রদর্শনী ও পরিবেশনা, গ্রামীণ, নগর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি উপাদান তালিকা ছকে উপস্থাপন। এখান থেকে তো পারছো প্রদর্শন করা, পরিবেশনায় পরিকল্পনা করা, নিজের সংস্কৃতি ব্যতীত অন্য দুইটি সংস্কৃতির উপর তথ্য উপাত্ত অনুসন্ধান করা, গ্রামীণ, নগর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি উপাদান তালিকা উপস্থাপন করা, এভাবে মতামত প্রদান করা। তারপর আছে আঁকা, গড়া, গান, নাচ, ভঙ্গি, লেখা, কবিতা, ছড়া, প্রদর্শন ও পরিবেশনা। আবার আছে দাম দিয়ে কিনেছি বাংলা গানের মূল ভাব, বন্ধু খাতায় লেখা, মুক্তিযুদ্ধের চারুকলা, শিল্প সংস্কৃতি ও নৃত্যকলা নিয়ে আলোচনা। এছাড়া আছে অভিনয় শিল্পীদের অবদানের তালিকা তৈরি, মহান মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পী বন্ধুদের বন্ধু খাতায় লেখা। তারপর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এই গানের আয়োজনে উপস্থাপন করা, আঁকা, গান, নাচ, অভিনয় ব্যবস্থাপনা করা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এই গানের অনুষ্ঠানে আয়োজনে উপস্থাপন করা, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠানে আয়োজন উপস্থাপন, আঁকা, গান গাওয়া, নাচা এবং অভিনয় ব্যবস্থাপনা করা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এই অনুষ্ঠান উপস্থাপনা ও উপস্থাপন করা, আঁকা, গান গাওয়া এবং নাচা, অভিনয় করা। অর্থাৎ এক কথায় বলতে গেলে দুইটি কাজের উপরেই নির্ভর করছে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতা। নির্বাচিত আলোচিত মানুষের জীবনী ও কাজের তালিকা, এটা সম্ভবত মেবি আমি যত জানি যে তোমাদের দুইটা কাজের উপরে এই শিল্প সংস্কৃতি হবে। এই কাজটি হয়তো বার্ষিকের জন্য থাকবে, তারপর তোমরা তোমাদের নির্দেশিকা যেহেতু দেওয়া রয়েছে তোমরা শিখবে। ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষায় এই পর্যন্তই তোমাদের মোটামুটি করলে আমার বিশ্বাস এই পর্যন্তই হয়ে যাবে। আমরা করবো জয়। এই গানটি হয়তো বার্ষিকের জন্য, তারপর তোমরা শিখবে, শিখলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ সকলকে।